আল্লাহর ওলি সামান্য একটু ভুল করেছেন, আল্লাহ ডাক দিয়ে কইয়া সাউর, তিনি বেহুশ হয়ে মসজিদের গেটের মধ্যে পড়ে গেলেন। হুশ হওয়ার পর আবার বাহিরে গিয়ে সুন্দর করে ডান পাও দিয়া দোয়া পড়ে ইতিকাফের নিয়ত করে দুরূদ শরীফ পড়ে মসজিদে প্রবেশ করলেন। আর নিজের নামের মধ্যে সব সময় সাউর শব্দটা লাগায়। সুফিয়ানে সাউরি, আমার আল্লাহ আমাকে বলদ বলছেন, সুতরাং এটা আমার কাছে সবচেয়ে প্রিয় না। হযরতে মুসা কালিমুল্লাহর জবাব 100% সঠিক ছিল, কিন্তু কেন তিনি আনা বললেন? এই জন্য আল্লাহ কয় জবাবটা এভাবে না দিয়ে যদি অন্যভাবে দিতেন, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, সবচেয়ে বড় আলেম, ঠিক না? যেমনটা মুফাসসিরিনে কেরাম হুরুফে মুকাত্তাআত, ফাওয়াতিহুস সুওয়ার, আওয়াইলুস সুওয়ারের মধ্যে যে শব্দগুলো আছে এগুলোর তাফসীরের মধ্যে বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। নিজেরা কোনো তাফসীর করে না। হযরত মুসা পয়গম্বরের জবাবটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ ডাক দিয়া কই, মুসা তুমি বড় আলেম হইলা কবে? তোমার তো এখনো লেখাপড়া শেষ হয় নাই, জামিয়া সিরাজিয়া থেকে তো তুমি এখনো ফারেগ হও নাই, তোমাকে পাগড়ি দেওয়া হয়। সুবহানাল্লাহ। অথচ জালিলুল কদর পয়গম্বর, আল্লাহ কই তুমি তো পাগড়ি পাও নাই, চলো জামিয়া সিরাজাতে ভর্তি হয়ে দাওরা হাদিস পাশ করে পাগড়ি নিয়ে তখন তুমি আলেম। আল্লাহ তাইলে আমার আরো লেখাপড়া করতে হবে বলে, হ কোন মাদ্রাসায় ভর্তি হব? কই 2 সমুদ্রের নিচে একটা মাদ্রাসা আছে, 2 সমুদ্রের কেন্দ্রস্থল। মুহতামিম সাহেব ওখানে শুয়ে আছেন চাদর গায়ে দিয়া, ওনাকে যায় বলো তোমার মতো ছাত্র ভর্তি করে কিনা। সুবহানাল্লাহ। কারবারটা দেখছেন, এত বড় পয়গম্বর আল্লাহকে তুমি ভর্তি হয়ে পাগড়ি নিতে হবে, তুমি দেখো দাওরা শেষ করো। সুবহানাল্লাহ কেমন না? আনা কেন? হযরত মুসা বললেন, আল্লাহ যাব কেমন করে? সমুদ্রের নিচে মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব শুয়ে আছে, ওখানে যাব কেমন করে? আল্লাহ বলেন একটা কয় মাছ গুণা করো, যেখানে কয় মাছটা জিন্দা হয়ে সমুদ্রের পথে রওনা দিবে, ওই পথ অনুসরণ করে তুমি যেখানে গিয়া মাজমা আল বাহরাইন, 2 সমুদ্রের কেন্দ্রস্থল পাবে, ওখানে গিয়ে তুমি মুহতামিম সাহেবকে পাবে। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর খাদেম ইউশা ইবনে নুন, যিনি তার পরবর্তীতে পয়গম্বর হবেন, সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ এই ঘটনা বর্ণনা করেন। ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। চলো সফরে বেরিয়ে ইলমে দ্বীন অর্জন করার। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, আমি চুম্বক অংশটুকুন শুধু বলতেছি। রওনা দিলেন, একটা পর্যায়ে মাছ জিন্দা হয়ে সমুদ্রে চলে গেছে। আল্লাহু আকবার। ভাদুঘরেও মাঝে মধ্যে দেখা যায় মহিলারা কয় মাছ ভুনা করে, হঠাৎ করে কড়াই থেকে কয় মাছটা উড়াল দিয়ে চলে যায়। কি বলেন? হয় যদি আল্লাহ জিন্দা করে তাইলে কুরুলিয়া খালে যাইতে পারে না, পারে না, কথা কয় না। আল্লাহ যদি জিন্দা করেন তিতাস নদীতে যাইতে পারে না, পারে না। কয় মাছটা জিন্দা হয়ে সমুদ্রের পথে রওনা দিয়েছে। হযরত মুসা পয়গম্বর খাদেমকে বলে, কয় মাছ? কয় বললে যে হুজুর এটা তো কোন দিক দিয়ে যে জিন্দা হয়ে চলে গেছে বুঝতে পারি না। সুবহানাল্লাহ। বেঁকে আসলেন, আসার পর তিনি কি করলেন? দেখলেন যে যেই ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, কয় মাছ যেই দিক দিয়া ভিতরে চলে গেল, আল্লাহ এটাকে কর্ণফুলী টানেল বানাই ফেলাইছে। আগে ছিল বঙ্গবন্ধু টানেল, যেহেতু বঙ্গবন্ধু এখন সব শেষ, এখন হয়ে গেছে আসল নামে, সেটা হলো কর্ণফুলী টানেল। চট্টগ্রামে কর্ণফুলী নদীর ভিতরে একটা টানেল করছে। এটা সব উপরেও পানি, সাইডেও পানি, মাঝখান দিয়া গাড়ি যায়।
এটাকে বলে সুড়ঙ্গ পথ। যারা হজ উমরা করতে গেছে, সৌদি আরবে অনেকগুলো সুড়ঙ্গ পথ আছে, যে সুড়ঙ্গ পথ দিয়া গাড়ি চলাচল করে। পানির মধ্যে আল্লাহ সুড়ঙ্গ পথ বানাই দিলেন, পানিকে মিলতে দেয় নাই। আল্লাহ ডাক দেয়া কই মুসা, একটা সময় আসবে রে মুসা, তোমাকেও পানির পথ পাড়ি দিতে হবে। যখন তুমি এলাকা ছেড়ে চলে যাইবে, আমি আল্লাহ 12টা পদ্মা সেতু বানাই দিব। কয়টা? এর মধ্যে দুর্নীতি হবে 12 কোটি টাকা। 12টা পদ্মা সেতু বানাইতে দুর্নীতি হবে কয় কোটি টাকা? কথা কয় না। 12টা পদ্মা সেতু বানাই দেব। এই জন্য আগে ভাগে তোমাকে প্র্যাকটিস করার জন্য সুড়ঙ্গ পথে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আগেরটার সাথে পরের সম্পর্ক আছে। আল্লাহ হযরত মূসা পয়গম্বর পিছন দিকে এসে দেখেন ওই কয় মাছ যেই পথে রওনা দিয়ে চলে গেছে, আল্লাহ পাক ওইটাকে সুড়ঙ্গ পথ বানাইয়া রেখে দিয়েছেন। মূসা পয়গম্বর খাদিম ইউশা ইবনে নূনকে নিয়ে সুজা মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থল, দুই দিক থেকে সমুদ্রের পানির চাপ। ওখানে গিয়ে দেখে মাদ্রাসার মুতামিম সাহেব চাদর গায়ে দিয়া শুয়ে রয়েছে। মনে হয় আপনারা ঘুমাই গেছেন। সুবহানাল্লাহ। এখন জোরে কইলে কি পুলিশ আসে? কথা কয় না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, বলেন আল্লাহু আকবার। আরে মুসলমানদের আওয়াজ স্তব্ধ হয়ে গেছে, এই জন্য বিজাতিরা চড়া হয়। এদেশকে নিয়ে স্বপ্ন দেখে খ্রিস্টান রাজ্য বানানো, এদেশকে নিয়ে স্বপ্ন দেখে বিভিন্ন রকমের ইসকন, এটাকে হিন্দু রাম মন্দির বানানো। কথা বলেন ঠিক কিনা? আর হারাম হযরত মূসা পয়গম্বর ওখানে কি সালাম জানাইলেন, আসসালামু আলাইকা ইয়া আবুদাল্লাহ। মুতামিম সাহেব চাদর মোড়ায়া মুসাজ্জান বিসাউবিন, চাদর মোড়ায়া শুয়ে আছেন। ভিতর থেকে জবাব দেন, ওয়া আলাইকুস সালাম ইয়া মূসা নবী আল্লাহ। মূসা নবী গয়, আপনার সাথে দেখা নাই, কথা নাই, বার্তা নাই, মোলাকাত নাই। বুঝলেন কেমন করে আমি যে মূসা পয়গম্বর? আমি যে এখানে শুয়ে রয়েছি তুমি জানলা কেমন করে? কই যে আল্লাহ তোমাকে জানাইছেন তিনি আমাকে জানাইছেন তুমি আসতেছ। আর ভাইরা, আল্লাহ পাক হযরত মূসা পয়গম্বরকে পাঠাইলেন কি জন্য? মাত্র একটা শব্দ আনা বলেছিলেন। কথা বলেন ঠিক কি না? হযরত মূসা বললেন, ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আসছি আপনার কাছে আমি একটু ভর্তি হওয়ার জন্য আপনার মাদ্রাসা। সুবহানাল্লাহ। এত বড় নবী। হযরত খিজির বললেন, ইন্নাকা লান তাস্তাতিআ মা'য়া সাবরা। না, আমার মাদ্রাসায় নিয়ম কানুন অনেক কড়া, ভর্তি হতে পারবেন না। 1 নম্বর শর্ত হলো মোবাইল ব্যবহার করা যাবে না। এটা তো আপনি মানতে পারবেন না, কারণ যখন বলা হবে মোবাইল ব্যবহার করা যাবে না, তখন বলবেন হুজুর বিদায় দিয়ে দেন, তবু মোবাইল ছাড়ব না। সাইয়্যিদানা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ইন্তেকালটা যদি আমার হাবিবের দিনে হতো, আমার রাসূলের ইন্তেকালের দিনে যদি আমার ইন্তেকালটা হতো, তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম। কিন্তু ইচ্ছা করলেই তো আর সময় আগানো পিছানো যাবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় নির্ধারণ করা আছে কার পক্ষ থেকে? একটু বলেন, কার পক্ষ থেকে? আমি ইনশাআল্লাহ 12টার ভিতরেই দোয়াতে চলে যাব। তাই আমরা একটু কথা বলব, কারণ কথা না বললে আমি মনে করব রাত হয়ে গেছে, শীতের রাত, আমাকে লাগায় আপনারা সবাই ঘুমাইছেন। সেই জন্য একটু কথা বললে আর এই ধারণাটা হবে না।
এমনি তো 2 দিন 3 দিনের মাহফিল হলে সাধারণত শ্রোতারা শেষ দিনে আসে, কারণ সবাই মনে করে সমস্ত বরকত শেষ দিনে যায় জমা হয়। কিন্তু এটা কেউ মনে করে না যে শেষ দিন পর্যন্ত আমি বাঁচবো কিনা। কি বলেন, কারো কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? কোনো বিশ্বাস নেই। হঠাৎ করে মালাকুল মউত চলে আসবে, বলে কয়ে আসবে বাস। যদি মালাকুল মউতকে বলা হয় যে আমার কিছু কাজ বাকি আছে, 3 দিন পরে আসো, তাহলে তো মনে হয় মালাকুল মউত ফেরত চলে যাবে। কি বলেন? সময় মতোই চলে যাবে। আর সময় চলে আসলে কোনো চিকিৎসা, কোনো ঝাড়ফুঁক, কোনো কিছুই কাজে লাগবে না। ইদিল মানিয়াতু আনশাবাত আযফারাহা, ইদিল মানিয়াতু আনশাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি বলেন, যখন মৃত্যু চলে আসবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন চলে আসবে, যত রকমের উন্নত চিকিৎসাই করা হোক, যত রকমের দামি মেডিসিন খাওয়া হোক, আর যত বড় আল্লাহওয়ালাকে দিয়ে ঝাড়ফুঁক করা হোক, কাজ হবে? বলেন, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। যত তামিমা আছে, যত এলাজ আছে, যত চিকিৎসা আছে, সব নেটওয়ার্ক ফেল, কোনো কাজে লাগবে না, সব শেষ। যেতেই হোক, কোনো উপায় নেই। মৃত্যুর কাছে পৃথিবীর সমস্ত শক্তি অসহায়, তাই না? ডোনাল্ড ট্রাম্পের কাছে মনে হয় মালাকুল মউত যাওয়ার সাহস পাবে না, যেহেতু অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে। কি বলেন, যাবে না? শি জিনপিং চায়নার প্রেসিডেন্ট, তার কাছে যাবে না? ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, যাবে না? আমাদের পার্শ্ববর্তী অজাগবিরা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আকাটা নরেন্দ্র মোদী, যাবে না তার কাছে? অনেক পাওয়ার, অনেক বাহাদুরি দেখায়, কিন্তু এই করোনার সময় কত গোমূত্র খাইছে, তাও তো বাঁচতে পারে না। এরা এদের মার লেদার সেনা দুইটারে পানি দিয়ে মিলাইয়া শরবত বানাইছে, নাম দিছে গোমূত্র। এটা খাইলে বলে, মার লেদা খাইলে বলে করোনার থেকে ভালো হয়ে যাবে। কত বড় খাডাস, চিন্তা করতে পারে। খাডাসের তো একটা ক্যাটাগরি আছে, হয়তো কিছুদিন পরে মরত, এই পেশাব পায়খানা খাওয়ার পরে একটু আগে মরছে। কথা কোন ঠিক কিনা? কেউ বাঁচতে পারবে না। এই জন্য মৌতকে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকিন শব্দের দ্বারা বর্ণনা করেছেন। সূরাতুল হিজরের শেষ আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আপনার রবের ইবাদত করেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না পর্যন্ত মৃত্যু না আসবে। কিছু ভণ্ডর দল আছে, এরা ইয়াকিনের শাব্দিক অর্থ যে আল্লাহ কইছে ইবাদত করতে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস না, আমার ইয়াকিন হয়ে গেছে, এই জন্য আমি নামাজের ক্লাসটা পাশ করে ফেলাইছি। হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তুই যে পাশ করছস, কার কাছে পরীক্ষা দিছস? পাশ করলে তো পরীক্ষা দেওয়া লাগে, তুই কার কাছে পরীক্ষা দিছস? ভণ্ডামির আর জায়গা পাস। তো এখানে ইয়াকিনের দ্বারা মৃত্যুকে বুঝাইছে, কারণ মৃত্যুর মতো এরকমের ইয়াকিনি নিশ্চিত পৃথিবীতে আর কিছুই নেই। যত ধর্মাবলম্বী আছে এরা বহু কিছুকে অস্বীকার করে, বাস বাদাল মউতকে অস্বীকার করে, পুনরুত্থানকে অস্বীকার করে, হাসর নাসরকে অস্বীকার করে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিধর্মী পাওয়া যায় না যারা বলে যে মউতকে মানি না। আছে? পৃথিবীতে কোনো ধর্মাবলম্বী এমন নাই যারা মউতকে অস্বীকার করে। সবার চোখের সামনে মৃত্যু অনিবার্য।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ইয়াকিনের দ্বারা বিশ্লেষণ করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তাহলে আমি কি করে বুঝতে পারলাম যে আগামীকালের মাহফিলে আসতে পারবো? ঘুমানোর পর যে আপনি সজাগ হবেন তার কোনো গ্যারান্টি আছে? একটু বলেন। এই যে আমরা এখন দোয়া হয়ে যাবে 12টার সময়, আমরা ঘুমাই যাব, সকালবেলা কে কে সজাগ হতে পারবেন? একটু হাত তুলেন তো। দুইজন হাত তুলছে, আর আমার কথা বুঝে ভালো। কোনো গ্যারান্টি আছে বলেন? হ্যাঁ, আল্লাহ তো বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। মানুষ যখন ঘুমায় তার দেহের থেকে, বডির থেকে রূহটা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। যদি অনুমতি হয় দ্বিতীয়বার দেহের মধ্যে ফেরত আসে, আর অনুমতি না হলে এই যে ঘুমাইছে এই ঘুমেই তার শেষ ঘুম। ঠিক কিনা বলেন? ভাদু করে এরকমের ঘটনা ঘটে না? ভালো মানুষ শুইছে কিন্তু আর সজাগ হয় না। তার মানে দেহের মধ্যে রূহটা ফেরত আসে নাই। এই জন্যই তো আল্লাহর হাবিব বলেন, ঘুমানোর সময় ছোট্ট একটি মাসনুন দোয়া পড়ে ঘুমায়। যে মাসনুন দোয়াগুলো ছোটকালে সবাহি মক্তব, সকালবেলার মক্তবের মধ্যে পড়ানো হতো। এখন তো সকালবেলার মক্তব মারা গেছে। মক্তবের জায়গাতে কেজি চলে আসছে, নার্সারি চলে আসছে, ইংলিশ মিডিয়াম চলে আসছে। পরিকল্পিতভাবে মুসলমানের সন্তানদেরকে সকল সুন্নাত থেকে মাহরুম আর বঞ্চিত করা হয়েছে। নিঃসন্দেহ আগে যারা বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, লয়ার হয়েছেন, FCVS FRCS করা ডাক্তার হয়েছে, ওরা কি সকালবেলা মক্তব পড়ে গিয়ে ডাক্তার হয় নাই? বলেন না, হয়েছে না? ইঞ্জিনিয়ার হয় নাই, ব্যারিস্টার হয় নাই, বৈজ্ঞানিক হয় নাই। এখন কেন সকালবেলার পড়া বাদ দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, কেজিতে আর নার্সারিতে পড়তে হবে? এটা নিঃসন্দেহে বিজাতিদের কাফের মুশরিক বেঈমানদের ষড়যন্ত্র। মুসলমানদের বাচ্চাদেরকে কিভাবে ঈমান হারা করা যায়, কিভাবে মুসলমানদের বাচ্চাদেরকে ধর্ম শূন্য করা যায়, নিঃসন্দেহে। সকালবেলা আগে যে আমার এই চাচা কোথায় চলে যাইতেন মক্তব পড়াইতে, হাফেজ আব্দুল আজিজ সাহেব, গিয়ে সকালবেলা ফজরের সময় আমরা যখন এখানে নামাজ পড়ে বেরোতাম, দেখতাম যে চাচা সাইকেল দিয়ে চলে যাইতেছেন ওই মুসলমানের সন্তানদেরকে কোরআন পড়ানোর জন্য, দিন শিক্ষা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের যত আকাবে, হযরত হাফিজ জি রাহিমাহুল্লাহ, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই, আমাদের বড় হুজুর রহমতুল্লাহ আলাই সহ সকল আকাবেরদের একটাই স্লোগান ছিল, এত বড় মাদ্রাসা করার দরকার নাই, সবাই মক্তব করো, সকালবেলার মক্তব করো। সবার একটাই স্লোগান। হযরত হাফিজ জি কি যখন বটগাছ মার্কায় যখন নির্বাচনে দাঁড়াইলেন, সাংবাদিকরা প্রশ্ন করলেন, আপনি যদি প্রেসিডেন্ট হন, আপনার ইশতেহার কি, আপনি কি করবেন? আমাকে যদি আল্লাহ বাংলাদেশের প্রেসিডেন্ট বানায়, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব করে। দেখছেন কেন? আমাদের আল্লাহ ওয়ালাদের দৃষ্টি ছিল অনেক উপর। যারে আলেম বানানো জরুরি নয়, তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমা। প্রত্যেকটা মুসলমানের সন্তানদের উপর, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া জরুরি, প্রয়োজন, জরুরি মোতাবেক ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, এটা হলো ফরজ। বাচ্চাদের উপর ফরজ মানে তার অভিভাবকদের উপর ফরজ। যে অভিভাবক এই দায়িত্ব পালন করবে না, সেই অভিভাবকের বিরুদ্ধে, সেই মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা ঢুকে। পরিষ্কার পরিষ্কার। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। হে মালিক, মা বাবা যা বলছে তাই করছে, স্কুলে যাইতে বলছে তাই করছে, কেজিতে যাইতে বলছে, নার্সারিতে যাইতে বলছে, ইংলিশ মিডিয়ামে যাইতে বলছে,
কিন্তু সেই জালেম মা বাবা আমাকে কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই। যে কারণে আমি নেশাখুর, মদখুর, জুয়াখুর, যত খুর আছে সব খুর হয়ে আমি আসছি। আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, দিনের পথে চলি নাই, তার জন্য আমার মা বাবাকে ফাঁসির কাষ্টে ঝুলাই। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আপনার আমার সন্তান যাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় নাই, দিন শিখানো হয় নাই, নামাজ শিক্ষা দেওয়া হয় নাই, পর্দা শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কসম, আল্লাহর আদালতে গিয়ে বলবে আল্লাহ মা বাবার হুকুমের বাহিরে কোনো কিছুই করি নাই, মা বাবা যেই দিকে যাইতে বলছে সেই দিকে গিয়েছি, যা অর্জন করতে বলেছেন তাই অর্জন করেছি, কিন্তু মা বাবা মক্তবে পাঠায় না, কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, পর্দা শিখায় নাই, হালাল হারাম শিখায় নাই। তাই তো আমি গুনাহগার হয়ে না ফরমান হয়ে আজকে কিয়ামতের ময়দানে উপস্থিত হলাম। এই জন্য আমার যা শাস্তি হবে তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ ডাক দেয়া বলবেন আমি বিচারক নয়, আমি বিচারের দিনের মালিক। দুনিয়ার যারা বিচারক হয়, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টের যারা বিচারক হয়, তাদের উপরে প্রেসার থাকে। অনেক মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছে, বিগত দিনে অনেকে ফাঁসির কাষ্টে ঝুলাইছে, ঠিক কিনা বলে? সাংবাদিকরা জিজ্ঞাসা করে কোন অপরাধে তার ফাঁসির কাষ্টে ঝুলাইলেন, কোন অপরাধে তার মৃত্যু হলো, মৃত্যুদণ্ড হলো, জবাব দেন। তাদের একটাই জবাব, উপরের চাপ। কথা কয় না? কি চাপ? উপরের নির্দেশ, উপরের চাপ। আমরা তাদেরকে লক্ষ্য করে বলে তুমি রেডি থাকো, নিচের চাপ অপেক্ষা করতেছে। কথা কয় না? উপরের চাপি তুমি অন্যায় রায় দিয়েছো, অন্যায় বিচার কাজ করেছো, তোমাকে প্রতিদিন খবর তোমাকে ডাক দেয়া কয় আতারিফুনি মান আনা। খবর ডাক দেয়া বলে পৃথিবীর মানুষেরা আমাকে চিনো, আমার পরিচয় নাও। আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমাকে চিনো না, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। আমার মধ্যে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, বিছানার কোনো ব্যবস্থা নাই, আমার মধ্যে কোনো আলো বাতাস নাই। যদি আমাকে, আমার রবকে যদি খুশি করে আসতে পারো, তোমার সঙ্গে সুন্দর আচরণ করব। আর যদি আমার রবকে অসন্তুষ্ট করে, আমার রবকে নারাজ করে যদি তুমি আসো, তাহলে প্রথম মারহালা, প্রথম পর্যায়ে তোমাকে এমন চাপ দেব। আল্লাহর হাবিব বলেন ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, একটা হাতের আঙ্গুলকে আরেকটা হাতের আঙ্গুলে ঢুকাইয়া বলেন, যেমনি ভাবে একটার ভিতরে আরেকটা ঢুকে যাচ্ছে, এমন জোরে চাপ দিবে যে জোরে চাপ দেওয়ার কারণে এক পাশের হাড্ডিগুলো আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। চিৎকার করে বলবি বাঁচাও বাঁচাও বাঁচাও। ফায়াসিহু সায়হাতান ইয়াসমাউহা গায়রুস সাকালাইন, এমন জোরে মার দিবে, এমন জোরে পিটন দিবে, চিৎকার করবে আর বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু কেউ যে চিৎকারের আওয়াজ শুনবে না। মানব আর দানব কেউ চিৎকারের আওয়াজ শুনবে না। কবরের মধ্যে যদি গরু, মহিষ, ছাগল, ভেড়া থাকে, তারই চিৎকারের আওয়াজের কারণে
ওরা রশি ছিঁড়ে কবরস্থান থেকে পলায়ন করবে। এত বিকট আওয়াজ হবে, এরা কবরও থাকবে না। আল্লাহর হাবিব কয় যদি মানুষ শুনতো তাহলে কলিজা ফাইটা মারা যায়। কথা বলেন ঠিক কিনা? তাইলে খবর ডাক দেয়া কয় আতারিফুনি মান আনা, তুমি উপরের চাপে তুমি অন্যায় রায় দিয়েছ, অন্যায় ভাবে ফাঁসির কাস্টে ঝোলাইছ, নিচের চাপ কিন্তু তোমার জন্য অপেক্ষায় আছে। আসো আসো নাফরমান হয়ে খবরের চাপ দিবে, সাপ বিচ্ছু কামড়াবে, তোমার কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে না, দুনিয়ার মানুষ তোমাকে কোনো কম্বল দিয়া শোয়াবে না, কনকনে শীতের মধ্যে মাটির মধ্যে শোয়াই দিবে। তোমার শত শত জামার সেট আছে, দামি দামি কাপড়ের সেট আছে, কিন্তু তোমাকে 3টা কাপড়ে পুরুষ হলে আর নারী হলে 5টা সাদা কাপড়ের টুকরায় মোড়াইয়া গুরুস্থানের মধ্যে শোয়াই দেয়া চলে আসবে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো তোমাকে ওখানে রেখে চলে আসবে। প্রথমে বাঁশ দিয়া চাপা দিবে, এরপরে চাটাই দিবে, চাটাইয়ের উপরে মাটি দিবে। ওই লোক বলবে যে আমি কি অপরাধ করলাম? না না, তুমি যেন আর কোনোদিন দুনিয়ার জমিনে আসতে না পারো। নিষ্ঠুরের মতো কেউ কবরের সঙ্গী হবে না। নিজের সন্তান, নিজের আপনজন লাশটা নামানোর জন্য কবরে নামবে। মৃত ব্যক্তি মনে করবে, মনে হয় আমার সন্তান আমার কবরে 1 সপ্তাহ থাকবে, আমার ভাই আমার কবরে কিছুদিন থাকবে। না না না, 2 হাত দিয়ে যখন কবরে চলে আসবে চিৎকার করে বলবে, তোরা এত নিষ্ঠুর হবে যদি জানতাম, এত নির্দয়ার পাষাণ হবে যদি জানতাম, তাইলে তোদের সঙ্গে কোনোদিন কোনো সম্পর্ক করতাম না। এই জন্য আল্লাহ বলেন আমি বিচারের দিনের মালিক, বিচারক নয়। মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচারক নই রে, আমি কিন্তু বিচারের দিনের মালিক। উপায় নাই, জবাব দিতে হবে তুমি কি নিয়ে কবরে আসছো। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীটা বানাইলাম, জমিন সাজাইলাম, সব গাছগাছালি দিয়ে দুনিয়াটা সুন্দর করে বানাইলাম। আমার টার্গেট কিন্তু এই সকল মাদ্রাসা, কোরআনের আলেম যারা, কোরআনের পাখি যারা, তারাই হলো মূলত টার্গেট, এরাই হলো মূলত মালিক। এদের ওসিলায় বিজাতিরা খায়, যেমন বিবাহ শাদীর অনুষ্ঠানে দাওয়াতিরাও খায়, বিন দাওয়াতিরাও খায়, ঠিক না? বরং বিন দাওয়াতিরা বেশি খায়, যার উপলক্ষে খানার আয়োজন। এত মুখে রুমাল দেয়া রাখে, সামান্য 2 লোকমা খায়। যদিও এখনকার বড়রা এ কাম করে না, এরা চিন্তা করে সব খরচ আমার জন্য, আর আমি মুখে রুমাল দেয়া রাখ, এর চেয়ে বুকামি আর কিছু হতেই পারে না। এই জন্য এ নিজেও আচ্ছা তালে খায়, আশপাশের বন্ধু বান্ধবদেরও খাওয়ায়, কথা কয় না। কিন্তু আগে এক সময় জামাইকে রুমাল দেখলেই বোঝা যেত তিনি হলেন জামাই, তিনি হলেন বর। আসলে কিন্তু খাবার বরের জন্য। কোন অনুষ্ঠানে যদি বর না যায়, বর যাত্রীরা গিয়ে যদি বলে বিআই সাহেব বর তো একটু সমস্যা, আসতে পারবে না, খাবার দাবার যা পাকাইছেন দিয়ে দেন। আপনাদের কি ধারণা বসা থাকবে না দাঁড়াইবে? খালি হাতে দাঁড়াইবে না কিছু নিয়ে দাঁড়াইবে? হায়া নাই, লজ্জা নাই, বর সারা আসে আবার খানা চাও। কিন্তু বিন দাওয়াতিরা বেশি খায়, কুকুর বিড়াল খায়। এলাকার কুকুর বিড়াল তো খায়, আশপাশের কুকুর বিড়াল কেউ দাওয়াত দিয়া নিয়ে আসে। আসলে কি মালিকে খাবার বানাইছে তাদের জন্য? কথা কয় না। আসল খাবারের উদ্দেশ্য হলো বর। ঠিক আল্লাহর কসম, গোটা পৃথিবীটা আল্লাহ সাজাইছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামা
الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب الله আল্লাহ বলেন সব কিছু সাজাইছি এই প্যান্ডেল এই দুনিয়া সাজানো সবুজ শ্যামল গাছ গাছালি বাগান বাগিচা সব কিছু এই মাদ্রাসার আলেমদের জন্য কোরআনের পাখিদের জন্য আমি আল্লাহ সাজাইলাম এদের ওসিলাই কাফের মুশরিকরা খায় কথা কয় না হুজুরে বলেন ঠিক কি যার ওসিলাই খানা বার হেরে কয় তুমি পাকিস্তানে চলে যাও কথা কি ঠিক বললাম যার ওসিলাই বেঁচে আছে তাদেরকে বলে তুমি আপনি পিয়ারি পাকিস্তানে চলে যাও বিগত দিনে বলে নাই বিগত দিনে আলেম ওলামাদেরকে সন্ত্রাস জঙ্গিবাদ মৌলবাদ বলে নাই বলছে আর একটা পর্যায়ে সেমিনার করে বলছি তুমি আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও আলেম ওলামারা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া শুধু নবীর ওয়ারিস নয় ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সকল নবীদের ওয়ারিস হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক বয়ানেই প্রায় বলতেন যত বিজাতিরা আছে সমস্ত নবী রাসূলদেরকে একটা কথাই বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা সমস্ত নবী রাসূলদেরকে তার এন্টিপার্টি দুশমন যারা বিজাতিরা বলতো বেরিয়ে যাও আমাদের এলাকা থেকে বের হয়ে যাও আমাদেরকেও যখন বলছে বোঝা গেল আমরা খাঁটি নায়েবে রাসূল কথা কয় না বোঝা গেল আমরা খাঁটি নায়েবে রাসূল শুধু নবীর ওয়ারিস নয় সকল নবীদের ওয়ারিস কিন্তু নবীরা তাদের জবাব কোনোদিন উত্তেজিত হয়ে দেয় নাই নবীরা জবাব দিয়েছেন ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালা ইন্নী লাকুম রাসূলুন আমিন ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা নারে না 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 আমরা লাইনচ্যুত নয় আমরা গুমরা নয় আমাদের মধ্যে মূর্খতা নেই নবীরা কোনোদিন মূর্খ হয় না সবচেয়ে বড় জ্ঞানী হয় কথা বলেন ঠিক কিনা তাই তো হযরত মুসা পয়গম্বর যে আয়াতি কারিমাগুলো তিলাওয়াত করলাম মুসা পয়গম্বর মাহফিলে বয়ান করতেছিলেন শ্রোতা একজন বললেন হুজুর এই যুগের সবচেয়ে বড় আলেম কে আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেছিলেন আনা জবাবটা কি সঠিক ছিল না বেঠিক ছিল কানা জবাবটা 100% সঠিক ছিল কারণ জামানার যিনি পয়গম্বর হন তার চাইতে বড় আলেম কেউ হতে পারে না কিন্তু আল্লাহ কয় নবী আমার জবাবটা সঠিক হয়েছে ঠিক কিন্তু সুন্দর হয় নাই আপনার জবাবটা 100% সঠিক কিন্তু সুন্দর হয় নাই কারণ হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন আল্লাহর যারা পেয়ারা বান্দা হয় আল্লাহর যারা পেয়ারা বান্দা হয় তাদের সামান্য কিছু যদি ভুল হয়ে যায় ওইটাই আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায় সুফিয়ান সাউরি অনেক বড় মুহাদ্দিস আন সুফিয়ান সাউরি অনেক হাদিস তার থেকে বর্ণিত কিন্তু নিজের নামের শেষে লাগাইছে সাউরি সাউরুন মানে হলো বলদ বলন্ত দিকে আপনাকে যদি 1 লাখ টাকা দেওয়া হয় যে তোমার নামের শেষে তুমি বলদই লাগাইবা বলদ লাগাইবা বসা থাকবে না দাঁড়ায় কিছু লাগাইবা তুই আমারে বলদ মনে করিস কিন্তু আল্লাহর ওলি সুফিয়ান সাউরি তার নামের শেষে বলদ লাগায় সুবহানাল্লাহ কারণ তিনি একদিন মসজিদে বাম পাও দিয়ে প্রবেশ করেছিলেন সুন্নত হলো ডান পাও দিয়ে প্রবেশ করা কথা কি ঠিক বললাম
দুরূদ পড়া, ডান পাও দিয়ে প্রবেশ করা, যতক্ষণ মসজিদে থাকবো ইতিকাফের নিয়ত করা। ঠিক কিনা বলেন? আমরা তো পাও একটা ঢুকাইলে হইছে, জিজ্ঞাসা করলে দুইটাই আল্লাহর বানানো পাও, একটা দিয়ে ঢুকলে হইছে। কথা বলেন ঠিক কিনা? সুফিয়ানে সাউরি বাম পাও দিয়ে ভুলে মসজিদে প্রবেশ করলেন। আকাশ থেকে আওয়াজ আসলো, ইয়া সাউর, ইয়া সাউর, হে বলদ, কোন পাও দিয়া ঢুকলা? আল্লাহু আকবার। আমরা জীবনে কতবার বাম পাও দিয়া ঢুকছি। আল্লাহ কোনদিন আসমান থেকে ডাক দেয়া বলেন না, ইয়া দি, হে মুরুখ, কোন পাও দিয়া? তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। বললেন, যা হুজুর, সব মাইনা নিব। কাইফা তাসবিরু আলা মা লাম তুহিতু বিহি খুবরা। আর যা আপনি শিখেন নাই, যা আপনি পড়েন নাই, তা আপনি বরদাস্ত করবেন এবার কেমন করে? আপনি হলেন তাশরিঈ নবী, আমি হলাম তাকবিনী নবী। গোপন কিছু জিনিস আল্লাহ আমাকে জানাইছেন যা আপনি জানেন না, সুতরাং আমি করলেই তো আপনি ভেটু দিবেন, এটাই নিয়ম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার এই ঘটনা বলা উদ্দেশ্য নয়। বুঝা গেল সবচাইতে দামি হলো আল্লাহর কাছে ইলমে ওয়াহী। ঠিক কিনা বলেন? হযরত সুলাইমান গোটা বিশ্বের বাদশা। আল্লাহ বলেন, না না না, সুলাইমান এবং তার বাবা দাউদকে আমি আল্লাহ কিছুই দিই নাই। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। কিছুই দেই নাই, ইলম দিছি। আল্লাহু আকবার বলেন। গোটা বিশ্ব এই ইলমে ওয়াহীর কারণে আল্লাহ বাঁচিয়ে রাখছে। ইলমে ওয়াহী যারা অর্জন করে, কোরআনের পাখি যারা, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের জন্য আল্লাহ টিকে রাখছে। তাদের ওসিলায় বিজাতিরা খাইতেছে, আমল করতে করতেছে। এখন এরা সবাই মিলে চায় যাদের ওসিলায় খাইতেছে ওদেরকে বের করে দিতে। ইন্টারন্যাশনাল হারামজাদা, নিমক খারাপ, কথা কয় না, কিন্তু পারবে না। গোটা বিশ্ব মিলে যদি একত্রিত হয়ে চেষ্টা করে, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত কোরআনের এই প্রতিষ্ঠানগুলো ছিল, আছে, থাকবে, কেউ বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। ভূমিকম্প আসে, ঝাঁকুনি দিয়ে চলে যা, বুঝো না? কাদের কারণে বেঁচে আছো? এই কোরআনের পাখিদের কারণে। সুবহানাল্লাহ। না হয় যে পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হয়, বহু আগে আমাদেরকে ধ্বংস করে দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য যতদিন বেঁচে থাকবো এই কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, বলেন ইনশাআল্লাহ। আমি 12টা পর্যন্ত ওয়াদা করছিলাম, 8টা মিনিট বেশি হয়ে গেছে, রাগ করছেন? আর যদি কয়েকটা মিনিট হয়, দোয়া টোয়া মিলায় থাকি, রাগ করবেন, বদদোয়া দিবেন ইনশাআল্লাহ। আমার টোটাল আলোচনার সারাংশ এটাই ছিল যে এর চেয়েতে দামি, এর চেয়েতে মূল্যবান, এর চেয়েতে মর্তবাওয়ালা কোনো কিছু আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। তাদের চেয়ে দামি পৃথিবীর মধ্যে কেউ নাই। আর দামিদের সাথে যারা সম্পর্ক রাখবে ওরাও দামি হয়ে যায়। ঠিক না? আমি বাংলাতে অনেক সময় বলি, কোনো মন্ত্রী মিনিস্টারকে যদি কোথাও দাওয়াত দেওয়া হয়, ইনভাইট করা হয়, তার সাথে কি তিনি একা আসে না, তার সাথে অনেক লোকজন আসে। ভিআইপি হলে, সার্কিট হাউসে যখন তার জন্য ব্যবস্থাপনা করা হয়, তখন স্পেশাল রুমে আন্দর মহলে যখন তিনি ঢুকে, দেখা যায় তার সাথে আরো 15-20 জন ঢুকতে চায়। গেটম্যান বলে, থামেন, এটা মন্ত্রী ঢুকবে। আর ওরা কয়, মিয়া ছাড়েন, আমরা মন্ত্রীর লোক, কথা কয় না। এরকমের পাওয়ার দেখায় ঢুকে না, ঢুকায়। ভাদুগরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা সিরাজি রাহিমাহুল্লাহ, নিঃসন্দেহে তারা আল্লাহর ওলি ছিলেন। আল্লামা সিরাজি পৃথিবীর কাউকে ভয় করতেন না। হক কথা বলার দরকার ছিল সবার সামনে বলে দিতেন। কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি গোটা ব্রাহ্মণবাড়িয়ার কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে একজন প্রিয় পাত্র ছিলেন। কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদের ঘটনার সময় আমি তখন জামিয়া সিরাজিয়ার ছাত্র, সব ঠাকুররা, গোটা ব্রাহ্মণবাড়িয়া কালো হয়ে গেছে। কারণ গোটা বাংলাদেশের মানুষই কথা বলে বেড়ায়, যদি কখনো বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়,
শরিয়া বিধান ইমারত ইসলামিয়া যদি কায়েম হয়, সেটা সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? তো এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাওহীদি জনতা, ইমানি স্পৃহা নিয়ে কাজ করে। বাবরি মসজিদের ঘটনার সময় গোটা শহর কালো হয়ে গেছে। ডিসিএসপি উপরস্থ কর্মকর্তারা দেখছে যে আউট অফ দ্য কন্ট্রোল, এই জনতার সুর আমরা কন্ট্রোল করতে পারবো। জামিয়া ইউনুসিয়াতে বড় হুজুরের কাছে গেছে, গিয়ে বলছে, হুজুর যেইভাবে মানুষের ঢল নামছে, কালো হয়ে গেছে পুরা ব্রাহ্মণবাড়িয়া শহর, এই জনগণকে শান্ত করার, কন্ট্রোল করার ক্ষমতা আমাদের নাই। তা আমি কি করব? আপনি কিচ্ছু করা লাগবে না, আপনি আমাদের গাড়ির সামনের সিটে বসে হাত দিয়ে শুধু ইশারা করে দেবেন। এই কথা আমাদের বিশ্বাস আছে, এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যেইভাবে আপনাকে শ্রদ্ধা করে, যেইভাবে আপনাকে ভক্তি করে, আপনাকে মানে, আপনার ইশারা দিতে দেরি হবে, তারা এলাকার থেকে যাইতে দেরি হবে। তাই বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছে, যেটা ইন্ডিয়ার ঘটনা, আমার বাংলাদেশের হিন্দুদের মাল সম্পদ, দোকানপাট, মন্দির ভাঙচুর করার ইসলামে কোনো পারমিশন নাই। এটুকু বলছে, সমস্ত মানুষ যেই রাস্তা দিয়ে আসছিল আবার সেই রাস্তা দিয়ে বাড়িতে চলে গেছে। পরের দিন শহরের যত ঠাকুর মাকুর আছে, বড় বড় হিন্দুদের নেতা ফেতা আছে, সব দল বেঁধে নতুন ধুতি পরে, বুঝলেন, নতুন ধুতি পরে আসছে বড় হুজুর বাড়ি, ভগবানরা একটা সেজদা দিলেন। আমি দৌড়ায় গেলাম, আপনারা কি জন্য আসছেন? হিন্দুদের ঢল। ভগবান, ভগবানকে? বড় হুজুর ভগবানরা একটা সেজদা দিল। সর্বনাশ, এই কথা যে আসছি আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। সব বসাইছে বড় হুজুর রহমতুল্লাহ বাড়ি থেকে আসছে, ভিতর থেকে সব ঠাকুররা বলতেছে, আসার পরই হাত জোড়াত করে আপনাকে একটা প্রণাম দিবে, আপনাকে একটা সেজদা দিবে। সর্বনাশ, আমাদের ইসলামে এটা জায়েজ না, অনুমতি নেই। কথা বলেন ঠিক কিনা? হুজুর তাকে দেয় না, তাদেরকে ইসলামের দাওয়াত দিছেন। তাইলে এই রকমের একজন আল্লাহর ওলি, যার মহব্বত আর যার ভালোবাসা গোটা দেশের সকল মানুষের ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছেন। আরে শাইখুল হাদিস ব্রাহ্মণবাড়িয়া সড়ক বাজার মাহফিল আয়েশা বলে, আমি বড় হুজুরের মিজানের ছাত্র। আল্লাহু আকবার কইবেন না? বড় হুজুরের কাছে আমি মিজান পড়ছি, মিজান। বড় হুজুর আমার মিজানের উস্তাদ। তো এইরকম আল্লাহ ওয়ালাদের, আল্লাহ ওয়ালার রেখে যাওয়া যা টাকা পয়সা আসতো সব মাদ্রাসার জন্য দিয়ে দিতেন। যে আমার জীবনের স্বপ্ন হলো এই মাদ্রাসা। আমরা ভাদুঘরের মানুষ যারা আছে, আশপাশের মানুষ যারা আছে, বহুত বড় নিয়ামত আমরা পেয়েছি। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি নাই, তার রেখে যাওয়া আমানত, তার রেখে যাওয়া স্মৃতি আমাদেরকে ধরে রাখার দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? এগুলো তো কওমি মাদ্রাসা, কওমের সাহায্য অনুদান দিয়ে চলে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা আল্লাহ তাআলা দিন দিন উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ উস্তাদ আসাদেজে কেরামের মাধ্যমে। আরে আপনাদের ভাদুঘরের মানুষের এই অবদানে আমার মতো নালায়েক এরকম হাজার হাজার আপনায় জামিয়া, এই জামিয়া সিরাজিয়ার সন্তান যারা গোটা বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে বড় বড় খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। এটা ভাদুঘরের 2 লোকমা খাবারের অবদান। কথা বলেন ঠিক কিনা? এখন তো বুডিং, তখন তো সব ছাত্ররা গোটা ভাদুঘর সরাই যেত। 2 লোকমা খাবার আপনারা খাওয়াইছেন, সেই ওসিলায় এরা কোরআন শিখছে, দিন শিখছে। আজকে জাতিকে দিনের ইলম এবং হেদায়েতের বাণী তারা চতুর্দিকে প্রচার করতেছে। সুতরাং ভাদুঘরের মানুষ বড় ভাগ্যবান, এখনো ভাগ্যবান যারা আছেন ওলামায়ে কেরাম। তাদের সাথে যদি আমরা মহব্বতের সম্পর্ক রাখি, তাদের সাথে যদি আমরা কলবি সম্পর্ক রাখি, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন জান্নাতে রওনা দিবেন, পিছনে আমরাও রওনা ইনশাআল্লাহ। কথা কয় না? তাহলে এই মহব্বতের বাজি আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ। দোয়া হয়ে যাবে। আমি আলোচনা লম্বা করব না। আপনারা যারা ছিলেন অত্যন্ত ধৈর্য সহকারে বসে শুনছেন। দোয়ার আগে কেউ যদি স্বেচ্ছায়, কোনো জবরদস্তি নাই, যেহেতু আজকে প্রথম দিন, স্বেচ্ছায়